বন্ধুরা, আমরা আগের অনেকগুলো ভিডিওতে লগারিদমের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন আমি বোর্ডে লিখছি। 1 নম্বর, কি করতে হবে? দেওয়া আছে লগারিদম অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 5 is equal to half logarithm of x plus logarithm of y হলে দেখাও x by y plus y by x is equal to 23। তো এখানে দেখো, এই লগারিদমের ক্ষেত্রে কোনো বেস কিছু বলা নেই। তাহলে আমরা বলেছিলাম যে যদি কোনো বেস কিছু না দেওয়া থাকে লগারিদমের, আমরা 10 বেস নিয়ে কাজ করব। তাহলে এক্ষেত্রেও তাই, আমরা 10 বেস নিয়ে কাজ করছি, কিন্তু আর কিছু লিখছি না। যেহেতু আমাদের প্রশ্নে কিছু লেখা নেই, তা আমরাও কিছু লিখব না। তো অঙ্কটা তাহলে আমাদের শুরু করব কিভাবে? প্রথমে এইটা দিয়ে, লগারিদম এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 5। আমরা পুরোটাই ধরে নিচ্ছি যে এটা 10 বেসে করা হয়েছে, এটা লিখলাম। অর দিয়ে আমরা কি লিখবো? লগারিদম অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 5, বুঝতে পারছো, ইজ ইকুয়াল টু হাফ। এটা কত হবে? লগারিদম অফ এক্স ওয়াই, যেহেতু যোগ আছে গুণ হবে। অর লগ অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু, এই হাফটা উপরে চলে যাবে, তাই তো? তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো, লগারিদম এইটার লগারিদম যা আর এইটার লগারিদম তাই। তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো জিনিস সমান। এটার সঙ্গে আমাদের এক্স ওয়াই টু দি পাওয়ার হাফটা সমান হয়ে যাবে। ঠিক আছে, আমরা আগেও বলেছিলাম এইরকম। এবার এটাকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে কত হয়ে যাবে? এক্স ওয়াই বর্গ করে পাই। নেক্সট, তাহলে এখান থেকে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তলায় কত হবে? 25। তাহলে 25 গুণ করে দিলে হয়ে যাবে 25xy। ওকে, ঠিক আছে। এবার তাহলে কত দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা এদিকে নিয়ে এলে 23xy। তো দেখতেই পাচ্ছ, স্বভাবতই খুব সহজেই বুঝতে পারছো, এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলাম বোথ সাইডে। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 23, और x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 23। এটা আমাদের প্রমাণ চেয়েছিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো পরীক্ষায় প্রচুর আসে, আমরা সে ধরনের অঙ্ক নিয়েই আলোচনা করছি, যার মধ্যে বেশিরভাগগুলোই আমাদের যে গভর্নমেন্টের যে বইটা রয়েছে আমাদের, সেই বইয়ের অঙ্ক। ওকে, যেমন আরেকটা অঙ্ক আমরা চলে আসছি, প্রবলেম নম্বর 2। বলছে কি, a square minus 11ab plus b square is equal to 0 হলে দেখাও, কি বলা হচ্ছে? logarithm of a minus b divided by 3 is equal to 1 by 2 logarithm of x a plus log b। এখানেও দেখো, কোনো কিছু লগারিদমের বেস উল্লেখ নেই। তাহলে বেস যেহেতু উল্লেখ নেই, যা কিছু বেস হতে পারে, অথবা আমরা 10 বেস হিসেবে নিতে পারি। তো যাই হোক, আমাদের যেহেতু কোনো রকম বেসের উল্লেখ নেই, আমরাও কিন্তু বেস ছাড়াই করে যাচ্ছি। তো প্রথমে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখছি, এ স্কোয়ার মাইনাস 11ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো, প্লাস 2ab মাইনাস 11ab ইজ ইকুয়াল টু 0। কারণ এখন a মাইনাস বি আছে, সেই জন্য আমরা করেছি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার কত হয়ে যাবে? ওইদিকে চলে গেলে 9ab, और a মাইনাস বি বাই 3 হোল স্কোয়ার এখানে লিখতে পারি ইজ ইকুয়াল টু ab। এই 3টাকে তলায় নিয়ে আসা হলো। এবার আমরা কি করব? আমরা এটাকে লগারিদম নিয়ে নেব। লগারিদম অফ a মাইনাস বি, 10 বেসের সাপেক্ষে লগারিদম নিয়ে পাই। ঠিক আছে, উভয় পক্ষে কি লিখব? 10 বেসের সাপেক্ষে লগারিদম নিয়ে পাই। তাহলে এখান থেকে 2টা বাইরে বেরিয়ে যাবে, হাফ হয়ে যাবে, হাফ লগ, 2 বেরিয়ে যাবে, 2 লগ a মাইনাস বি ডিভাইডেড বাই 3, আর লগ ab মানে হচ্ছে লগ অফ a
প্লাস লগ অফ বি। এবার দেখো এর সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে দেব আমরা, যেভাবে আমাদের উত্তর চেয়েছে সেভাবেই করে দেব। এটা তলায় নামিয়ে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে লগ এ প্লাস লগ বি। তাহলে এটা আমাদের প্রমাণ হলো। আশা করি তোমরা এটা বুঝেছ। এটা আমাদের 2 নম্বর সমস্যা ছিল। নেক্সট প্রবলেম নম্বর 3, 3 নম্বর সমস্যা কীরকম দেখো। এরকম একটা অঙ্ক আমরা যদি দিই, a to the power 4 প্লাস b to the power 4 is equal to 14a square b square বলে দেখাও logarithm of a square plus b square is equal to log a plus log b plus 2 log 2। ঠিক আছে, এরকম যদি আমাদের একটা প্রশ্ন দেওয়া হয় তাহলে আমরা এটাকে কিভাবে করব। তো প্রথমে সলিউশনটাকে আমরা দেখে নেব। a to the power 4 plus b to the power 4 is equal to 14a square b square, এটা আমরা নিলাম। বুঝতে পেরেছ? এইবার তাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14a স্কোয়ার বি স্কোয়ার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার কত হয়ে যাবে? এদিকটা নিয়ে গিয়ে 16 স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে? বর্গমূল করে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হয়ে যাবে? 4ab। তাহলে এবারে যে লগারিদম নেওয়া হবে কত, আমাদের কিছু বেস বলা নেই, তাহলে আমরাও কিছু বেসের উল্লেখ করব না। উভয় পক্ষে 10 বেস ধরা হয়, উভয় পক্ষে 10 বেসের সাপেক্ষে লগারিদম গ্রহণ করে পাই। আমরা বলেছিলাম কিছু দেওয়া না থাকলে 10 বেস হয়। অর লগারিদম অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কত হয়ে যাবে? log 4 প্লাস log a প্লাস log b, log 4 প্লাস log a প্লাস log b। और কি হবে? লগারিদম অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রথমটা কি নিয়ে নিচ্ছি? log a, তারপর একটা log b। আর log 4 মানে কি হয় বলো তো? 4 মানে কত? 2 স্কোয়ার, তো তাহলে কি লিখতে পারি? 2 log 2। দেখো এটাই প্রমাণ চেয়েছিল আমাদের। ওকে, এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো আমরা করছি, আমাদের পরীক্ষায় এগুলো প্রচুর আসে বলে এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেশনগুলো একবার শিখব। তো আরেকটা অঙ্ক আমরা এখানে আসছি, এই অঙ্কগুলো খুব পরীক্ষায় দেয়, সেই জন্য এই অঙ্কগুলো তোমাদের করানো হচ্ছে। 4 নম্বর অঙ্ক আমরা করতে পারি। এটা কি বলা হচ্ছে দেখো, এই অঙ্কটা কীরকম? এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু লগ অফ বিসি বেস এ, y ইজ ইকুয়াল টু লগ অফ সি এ বেস বি, আর z ইজ ইকুয়াল টু লগ অফ এ বি বেস সি বলে দেখাও 1/x প্লাস 1, এটা 1 নম্বর দিয়ে 1/x plus 1 by 1/y plus 1 plus 1/z plus 1 is equal to 1। আর 2 নম্বর দিয়ে কি দেখাবো? x plus y plus z is equal to xyz minus 2। ঠিক আছে, এইটা দেখো ভালো করে। log x is equal to log bc base a, y is equal to log ca base b, z is equal to log ab base সি হলে এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রমাণ। এই অঙ্কটা করবার জন্য, এই অঙ্কটাই পরীক্ষায় বেশি দিয়ে দেয়, এই অঙ্কটা করবার জন্য প্রথমে আমাদের এই প্রমাণটা আগে করতে হবে, তারপর হচ্ছে আমাদের পরবর্তী প্রমাণটা করতে হবে। তো সলিউশন করি আমরা একটা একটা করে। এক্স ইজ ইকুয়াল টু লগ অফ বিসি বেস এ। এবার একটা কাজ করা যাক, যদি আমরা x প্লাস 1 নিই তাহলে কীরকম হয়ে যাবে? লগ অফ বিসি বেস এ প্লাস 1। তাহলে কি হবে? লগ অফ বিসি বেস এ, এই যে 1টাকে লিখব এ বেস এ, যেহেতু লগ অফ এ বেস এ হয়ে যাচ্ছে 1, তাহলে এটা কত হয়ে যাবে? লগ অফ এ বি সি বেস এ।
তাহলে সুতরাং 1/x+1 কত হয়ে যাবে 1/log abc বেস এ, মানে log of a বেস abc। ঠিক আছে, তো এটা উঠে গেল। তাহলে সিমিলারলি আমরা কি পাবো 1/y+1 পাবো log b বেস abc, আর 1/z+1 পেয়ে যাব log of c বেস abc। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাগুলো, বারে বারে বলছি খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। তাহলে 1 নম্বর দিয়ে আমাদের কি 1/x+1 প্লাস 1/y+1 প্লাস 1/z+1, এটা মানে কত হয়েছে log a বেস abc। এটা মানে পেয়েছি log b বেস abc, এটা পেয়েছি log c বেস abc। তাহলে সবগুলোতে বেস abc, তাহলে কত হয়ে যাচ্ছে log abc বেস abc, তার মানে হচ্ছে 1। ঠিক আছে, প্রথম প্রমাণটা আমরা করতে পারলাম। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এইবার প্রথম প্রমাণটার সাহায্যেই কিন্তু আমাদের দ্বিতীয় প্রমাণটা হবে। তো প্রথম থেকে কি পেলাম 1/x+1 plus 1/y+1 plus 1/z+1 is equal to 1, or 1/x+1 plus 1/y+1 is equal to 1 minus 1/z+1 দিলাম। এবার এখানকার লসাগু কত x+1 into y+1, তাহলে উপরে হবে y+1 plus x+1, এদিকে লসাগু z+1 কত হবে z+1 minus 1। এখানে কি আসছে x plus y, ঠিক আছে, প্লাস xy plus 1, তার সাথে গুণ হয়ে যাচ্ছে আমাদের z+1। এটা কত পাচ্ছি এখান থেকে আমরা xy plus x, আমি ভুল লিখলাম, উপরে পেয়ে যাচ্ছি আমরা x plus y plus 2, তার সাথে গুণ হচ্ছে z+1, তলায় হচ্ছে xy plus x plus y plus 1 into z। ঠিক আছে, এবার এটাকে গুণ করব xz, ঠিক আছে, প্লাস x yz প্লাস y z² প্লাস z। এখান থেকে কি পেয়ে যাচ্ছি xyz প্লাস xz প্লাস yz প্লাস z। কি কি কাটছে xz xz, yz yz। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি x প্লাস y প্লাস z। আর কি পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে, দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, এখানে 2 ছিল, আমরা ক্যালকুলেশনের সময় ভুল করেছি। আবার দেখে নিচ্ছি xz প্লাস x yz প্লাস y 2z প্লাস 2। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে একটা z কেটে গেল, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে xyz মাইনাস 2। তাহলে আমাদের প্রমাণ হলো। এই জন্য বলেছিলাম এই প্রমাণটা করবার জন্য প্রথম প্রমাণটা আমাদের জানতে হবে, তারপরে এর জন্য আমাদের দ্বিতীয় প্রমাণটা করতে হবে। 4 নম্বর অঙ্ক আমরা বুঝে ফেলেছি। নেক্সট প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5টা আমরা তো দেখি, এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। x is equal to কিরকম লগারিদম অফ a বেস 2a, y is equal to logarithm of 2a base 3a, z is equal to logarithm of 3a base 4a। ওকে, আমাদের দেখাতে হবে x y z plus 1 is equal to 2yz। ঠিক আছে, x is equal to log a base 2a, y is equal to log 2a base 3a, z is equal to log 3a base 4a। দেখাতে হবে x y z plus 1 is equal to 2yz। ঠিক আছে, তো প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। x y z plus 1 is equal to, x মানে হচ্ছে log of a base 2a, y হচ্ছে log 2a base 3a, z হচ্ছে log 3a base 4a plus 1।
আচ্ছা এইটা মানে দেখো কোনাকুনি 2a তাহলে থাকছে কত a বেস 3a, এটা আমরা জানি সূত্র 3a বেস 4a প্লাস 1, 3a ক্রস ওয়াইজ তাহলে কত হয়ে যাচ্ছে a বেস 4a, এই 1টাকে আমরা লিখছি 4a বেস 4a, যেহেতু 4a বেস আছে সেজন্য এটা নেওয়া হলো। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে a ইন্টু 4a বেস 4a, তার মানে কত হয়ে যাচ্ছে লগ অফ 2 এর হোল স্কোয়ার 4a, 2টা বেরিয়ে গেলে 2 লগ 2a বেস 4a ইকুয়াল টু দিয়ে লিখছি 2 ইন্টু লগ অফ 2a বেস 3a ইন্টু লগ 3a বেস 4a লিখতে পারি। দেখো 3a যদি ক্যান্সেল হয় তাহলে 2a বেস 4a, এটা মানে কত 2a লগ অফ 2a বেস 3a y, এটা মানে কত z, এটা হচ্ছে আমাদের RHS। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা একটা শিখলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, দুমদাম অঙ্কগুলো করার জন্য টেকনিকগুলো আমাদের কিন্তু আমরা মনে রাখবো। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক আসি আমরা, প্রবলেম নম্বর 6। দেখো এই অঙ্কটা কি বলছে, এটা হচ্ছে লগ a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স into b to the power 5x, a to the power 5 plus x, b to the power 3x হলে আমাদের দেখাতে হবে x log of b base a is equal to log of e, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো ভালো করে কিভাবে অঙ্কটা আমরা করব। তো প্রথমে যেটা দেওয়া রয়েছে a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x, a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বি টু দি পাওয়ার 3x, এগুলো সব 3 নম্বরের অঙ্ক। তো আমরা বি টু দি পাওয়ার 5x এর তলায় নিয়ে নিচ্ছি এখানে একটুখানি বি টু দি পাওয়ার 3x নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা a টু দি পাওয়ার 5 প্লাস এক্স এর তলায় নিয়ে নিলাম কত a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, কত হয়ে যাবে 5x মাইনাস 3x, আর এখানে হবে a টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাহলে b টু দি পাওয়ার 2x, আর এটা কত হয়ে যাবে a টু দি পাওয়ার 2 প্লাস 2x। ওকে, এটাকে কি লিখতে পারি b টু দি পাওয়ার 2x a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 2x, তাহলে আমরা b টু দি পাওয়ার 2x এর তলায় নিয়ে নিলাম a টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু a স্কোয়ার, তাহলে অর হয়ে যাচ্ছে b বাই a হোল টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু a স্কোয়ার। এবার আমরা কি করব, লগারিদম নেব। লগারিদম বেস কিছু বলা নেই, তাহলে 10 বেসের সাপেক্ষে আমরা উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, সেটা লিখে নিলাম। 2xটা বাইরে বেরিয়ে গেল, 2x লগ b বেসে ইজ ইকুয়াল টু 2 লগ e, 2টা কেটে গেল, হয়ে গেল x লগ b বেসে ইজ ইকুয়াল টু লগ e। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, আমরা মোটামুটি এখান থেকে কয়েকটা অঙ্ক একটু বুঝে বুঝে করলাম। ঠিক আছে, আমরা আরও অঙ্ক করব। এই ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি, আমরা এই অঙ্কগুলো আগে প্র্যাকটিস করে নাও, আমরা পরের ভিডিওতে আবার বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে।